আজকে আমি তোমাদেরকে একটি ফুলের বাগানের ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে নিচটায় ঘাস করে নিচ্ছি। ঘাসগুলোকে একদম সরু সরু করতে হবে। ঘাসগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি অনেকগুলো ফুল করে নেবো। প্রথমে এখানে একটা গোল করে দিলাম ছোট করে। এরপরে এখানে গোল গোল করে 5টা পাপড়ি করে নিতে হবে। 5টা পাপড়ি একই রকম করতে হবে। ফুলের পাপড়িগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি ফুলের ডাঁটিটা করে নিচ্ছি। আর এখানে পাতা করে দিচ্ছি। দুপাশে 2টা পাতা হবে। এরপরে আমি এইখানে আরেকটা ফুল করে দিচ্ছি। এই ফুলটাতেও 5টা পাপড়ি হবে। 5টা পাপড়ি একই রকম করতে হবে। এরপরে আমি ফুলের ডাঁটিটা করে দিচ্ছি। আর দুপাশে 2টা পাতা করে দিচ্ছি। এই ফুলটাও হয়ে গিয়েছে। এরপরে আমি এইখানে আরেকটা ফুল করে দিচ্ছি। একই রকমভাবে অনেকগুলো ফুল করে দিতে হবে। এরপরে আমি এইখানে আরেকটা ফুল করে দিচ্ছি। একই রকমভাবে এইখানে আরেকটা ফুল করে দিচ্ছি। ফুলগুলো আঁকা হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করে নিচ্ছি। প্রথমে উপরটায় আকাশি কালার দিচ্ছি। পুরোটাই আকাশি কালার হবে না, উপরটা একটু আকাশি কালার হবে। তারপরে জল দিয়ে মিক্স খাওয়াতে হবে। এরপরে আমি জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। জল দিয়ে মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপর নিচটা একটু হলুদ কালার দিচ্ছি। তারপরে এটাকেও জল দিয়ে মিক্স খাইয়ে দেবো। হলুদ কালারটাকেও জল দিয়ে মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে আমি ফুলের পাপড়িগুলো কালার করে নিচ্ছি। এই ফুলের পাপড়িগুলোতে লাল কালারটা দিয়ে দিচ্ছি। সব ফুলের পাপড়িগুলোতে লাল হবে না, 3টা ফুলের পাপড়িতে লাল কালার দেবো আর 2টা ফুলের পাপড়িতে হলুদ কালার দেবো। এরপরে আমি এই ফুলটার পাপড়িতেও লাল কালারটা দিয়ে দিচ্ছি। এই ফুলের পাপড়িগুলোও একই রকম করে দিচ্ছি লাল কালার। এরপরে আমি এই ফুলের পাপড়িগুলোতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। সব পাপড়িগুলোতে হলুদ কালারটা দিয়ে দিতে হবে। একই রকমভাবে এই ফুলের পাপড়িগুলোতেও হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে মাঝখানের এই গোলগুলোতে হলুদ কালার হবে আর এই ফুলগুলোর গোলগুলোতে লাল কালার হবে। এরপরে আমি ফুলের ডাঁটিগুলোতে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি।
ফুলের ডাঁটিগুলোতে সবুজ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি পাতাগুলো কালার করে নিচ্ছি। পাতাগুলোতে প্রথমে সবুজ দিচ্ছি, তার উপরটা একটু হলুদ দিয়ে মিক্স খাওয়াবো। এরপরে উপরটা একটু হলুদ দিয়ে সবুজের সাথে মিক্স খাইয়ে দিচ্ছি। সব পাতাগুলো একই রকমভাবে করে নিচ্ছি। সব পাতাগুলো একই রকম করা হয়ে গিয়েছে। এরপরে আমি ঘাসগুলোতেও সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। ঘাসগুলোতে সবুজ কালারটাকে ভালো করে দিয়ে দিতে হবে। ঘাসগুলোতে সবুজ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি মার্জিনটাতে কালো রঙটাকে সরু সরু করে বুলিয়ে দিচ্ছি। পুরো ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।